আজকে টিয়া পাখির বিষয়ে কিছু আলোচনা করবো। অনেকেই ইদানিং যাবৎ কমেন্ট করতেছেন, ভাই টিয়া পাখি কবে ডিম বাচ্চা করবে, ডিম বাচ্চা করার কি সময় এসেছে নি? হ্যাঁ ভাই, তোমাদের ডিম বাচ্চা করার সময় এসেছে। আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং টিয়া পাখির বয়স সম্পর্কে, কতদিনের পাখির বয়স সম্পূর্ণ হলে তারা ডিম বাচ্চা করে। এবং অনেকে ফিমেল মিমেল টিয়া পাখি চিনে না, আসলে ফিমেল মিমেল টিয়া পাখি চিনাটা অত্যাধিক সহজ। এবং অনেকে বাচ্চা কেনার জন্য ইদানিং ফোন দিচ্ছে, বাচ্চা কোথায় পাবো, আজকে এই বিষয়ে সবাই আলোচনা করবো। এবং টিয়া পাখিরে এখন এই মুহূর্তে কি কি করণীয়, যেহেতু আপনারা জানেন ডিম বাচ্চা সময় আছে, যে পাখিগুলো দেখতে পাচ্ছেন যে ব্রিডিং বক্সে থাকে, কেন এরা এখন যেহেতু ডিম পাড়ার সময় অলরেডি চলে এসেছে, তাই এরা এখন সবসময় ফিমেল মেল দুইটাই বক্সের ভিতরেই থাকে সবসময়। এবং এটা দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে। আজকে গুরুত্বপূর্ণ 4টি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি যে আজকের এই বিষয় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো অনেকের উপকারে আসতে পারে। ভাই প্লিজ সবার আগে বলে যে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে অনেক কষ্ট করে ভাই আমরা ভিডিওগুলি করে থাকি। আজকে রোববার ছিল, আমরা অনেকেই বলছিলাম আজকে টঙ্গী পশুপাখির হাটে যাব, কিন্তু বৃষ্টির গতিতে হাটে যেতে পারি না, এই জন্য দুঃখিত। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে প্রবাসী ভাইরা হাজার কষ্টের মাঝে আমাদের ভিডিওগুলো এসে সবসময় দেখেন এবং আমাদেরকে সাপোর্ট দেয়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের কাছে আরো রিকোয়েস্ট করবো আপনারা বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে। ভাই আপনি একটি শেয়ার করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, শুধুমাত্র আপনার শেয়ার বাটনটা খালি একটা ক্লিক করে দিলে ভিডিওটি শেয়ার হয়ে যাবে এবং আপনার আশেপাশের যারা টিয়া পাখি এবং যে কোনো পাখির বিষয়ে জানতে চায় তারা অতি সহজে আপনার মাধ্যমে জানতে পারবে। প্রথমে বলি আপনাদের, এখনো আপনারা আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখলে, এখনো আজকে 4000 ঘন্টা পূর্ণ হয় না ভাই। আমরা সবাই কিন্তু একটি আশা নিয়ে ভিডিও করে থাকি সবসময়, আপনারা জানেন। এখনো 4000 ঘন্টা হয়নি। 2025 সাল কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে, আর এখন কিন্তু 9 মাস চলে, আর মাত্র 3 মাস বাকি আছে, কিন্তু মাত্র 2000 ঘন্টা অষ্টম হয়েছে, আরো 2000 ঘন্টা বাকি আছে। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ থাকবো আপনারা বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন। আজকে আলোচনা করবো প্রথমে টিয়া পাখির বিষয় নিয়ে। টিয়া পাখি ভাই, যদি আপনি ঠিক মতন টিয়া পাখির প্রথম যে 1 নম্বর বিষয়টি, টিয়া পাখিরে এখন ডিম পাড়ানো, যখন ডিম বাচ্চা করার সিজন চলে এসেছে, এই টিয়া পাখিকে এখন যত্ন নিতে হবে ভালোভাবে, না হলে টিয়া পাখির বডি ফিটনেস কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং যারা এতদিন পর্যন্ত টিয়া পাখির কোনো ভালোভাবে যত্ন নেন নাই, জানেন আপনারা অবশ্যই টিয়া পাখির ডিম বাচ্চা করার সিজন আসলে ডিম বাচ্চা ভাই, আপনার শরীর যদি টিয়া পাখির বডি ফিটনেস ভালো না থাকে, তারা হয়তো কয়টা ডিম পারবে এবং সেইভাবে তারা নিজেরাই কি খাবার খাইবে না তাদের বাচ্চাদেরকে খাবার খাওয়াবে। এই জন্য আপনারা এখন থেকে চেষ্টা করবেন, যেহেতু এই যে জানুয়ারি মাস চলে আসতেছে, আপনারা অনেকেই জানেন এবং যারা না জানেন তাদেরকে তারা জেনে নিতে পারেন যে জানুয়ারি মাসে টিয়া পাখি ডিম বাচ্চা করা শুরু করে। সেক্ষেত্রে আপনি টিয়া পাখিকে এখন আপনি চেষ্টা করবেন প্রতিদিন পেয়ারা, আপেল, বিভিন্ন ধরনের সবজি, ভেন্ডি, ধনিয়া পাতা, কলমি শাক, এগুলি নিত্য নিত্য খাওয়ানোর জন্য। এবং মাস্ট ছোলা ভুট্টা তো প্রতিদিন আমরা অবশ্যই দেই, এবং যারা দেন না তাদেরকে বলে রাখবো যে আপনারা ছোলা ভুট্টা প্রতিদিন বিকালে ভিজিয়ে সকালবেলা ছোলা ভুট্টা খাওয়াবেন, তাহলে পাখির বডি ফিটনেস ভালো থাকবে এবং তারা ডিম বাচ্চা বেশি করবে এবং তাদের বাচ্চাদেরকে তারা নিজেরাই হ্যান্ড ফিডিং করাইতে পারবে, আপনার করাইতে হবে না। হ্যাঁ, হ্যান্ড ফিডিং যারা নিজেরা করাইতে চান, যে আমার একটা বাচ্চাকে আমি পোষ বানাবো এবং কথা শিখাবো, সেই জন্য আপনি সেই বাচ্চাটাকে যখন বয়স 25 থেকে 26 দিন হয়ে যাবে, তখন থেকে আপনি নিজে হ্যান্ড ফিডিং করাবেন, মাঝে মাঝে এক বেলা তাদের বাবা মার কাছে দিবেন। সেক্ষেত্রে আপনার বাচ্চাটা খুবই ভালো থাকবে, সারা বডি ফিটনেস খুবই চমৎকার থাকবে। এবং আপনাকে খেয়াল রাখতে হবে, যেটি 2 নম্বর বিষয়, যে পাখি যখন 4 থেকে 5টা বাচ্চা করে, তারা ঠিক মতন বাচ্চাকে কি খাবার খাওয়ায় কিনা আপনি সকালে একবার বিকালে একবার দেখবেন। যখন দেখবেন যে কোনো বাচ্চাটাকে খাবার কম খাওয়ায় তাদের বাবা মা, সেক্ষেত্রে আপনি একবেলা হ্যান্ড ফিডিং করানোর চেষ্টা করবেন। হ্যান্ড ফিডিংটা করানোটা অতি সহজ। এখন যারা হ্যান্ড ফিডিং করাইতে পারেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখনো জানেন না তারা আমাদেরকে বেশি বেশি কমেন্ট করবেন, আমরা জানিয়ে দেবো। এবং হ্যান্ড ফিডিংটা কি দিয়ে করাবেন এবং কোথা থেকে পাওয়া যায় এই বিষয়ে আপনারা কমেন্ট করলে আমরা আপনাদের কমেন্টের যদি রেফারেন্স ভালো দেখি, তাহলে পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দিব। দ্বিতীয় যে কথাটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, সেটি হলো আপনারা এই যে সামনে শীত চলে এসেছে, ইতিমধ্যে শীত এসে পড়তেছে। এই শীতের সময় পাখির কিন্তু একটা ঝিমানি বেড়া হয়, অনেক পাখি দেখবেন ঝিমায়, খালি ঝিমঝিম করে। এই ঝিমঝিম কিছু কারণের উদ্দেশ্যে হয়, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু পাখি বড় মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আপনার পাখি যে কোনো সময় মারাও যেতে পারে। পাখি যখন দেখবেন ঝিমায়, আপনারা চেষ্টা করবেন যে শীতের সময় পানিটা, সকালে যে পানিটা দেন সেই পানিটা একটু হালকা কুসুম কুসুম গরম পানি খাওয়ানোর জন্য, এবং চীনা সূর্যমুখীর বীচি যেটা বলে সেটা একটু বেশি দেওয়ার জন্য, কারণ সূর্যমুখীর বীচিটা পাখির শরীরের গরমের তাপটা একটু বৃদ্ধি করে। সেই জন্য সূর্যমুখীর বীচিটা বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করবেন।
তারপরে যখন যখন পাখি বেশি ঝিমায়, আপনারা পাখির ভিডিও করে ঝিমানো অবস্থায়, যারা না নতুন জানেন না তারা আমাদেরকে কাছে ছবি পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপে, আমরা বলে দিব আপনার এটাকে কোন ধরনের মেডিসিন এই মুহূর্তে খাওয়ানোর প্রয়োজন। তাহলে আশা করি আপনার পাখি দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং পাখি অনেক সময় দেখবেন পাখি ডিম পাড়ার পরে পাখি কিন্তু সুস্থ হয়ে যায়, অনেক